সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করবো লাউ শাক দিয়ে নিরামিষ একটা চচ্চড়ি। তার জন্য এখানে লাউ শাক কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর একটু বড়ি নিয়েছি। বন্ধুরা, এই আমার লেগেছে। রেসিপি শুরু করার আগে বলো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন যাই খাই সেটাই আপনাদের দেখাই। প্রথমে আমি গ্যাস ধরিয়ে দেবো, কড়া বসিয়ে দেবো। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, গরম হবে। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো বড়িগুলো। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগছে বলবেন। আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ দেবো, দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো আগে একটু ভেজে তুলে নেব। সব বেগুনগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো একটু ভেজে তুলে নেবো বন্ধুরা, যাতে বেগুনগুলো গলে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি উঠিয়ে নেব। বড়িটা তুলে নিলাম। রেসিপিটা কেমন লাগে বলবে। এটা আমার গাছের গাছ, গাছের যে আপনাদের দেখাবো গাছটা কত সুন্দর হয়েছিল, দেখাতে পারলাম না। শরীরটা ভীষণ খারাপ, অনেক লেটে লেটে ভিডিও ছাড়ছি, কিছু করার নেই। শরীর প্রচণ্ড খারাপ, ওয়েদার একদমই ভালো না। গরমের সময় সাংঘাতিক গরম, ঠান্ডার সময় সাংঘাতিক ঠান্ডা। এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা 5 ফোড়ন। পরিবেশটাও ভালো হয়। ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে আমি 4-5 মিনিট ধরে ভেজে নেব। এখানে নিয়েছি আদা বাটা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। এটা জল দিয়ে গুঁড়িয়ে নেব। দিয়ে দেবো মশলাটাকে। মশলাটা দেওয়ার পর আমি এটা 2 মিনিট একটু এইভাবে একটুখানি কষিয়ে নেব, বেশি কষাবো না। তারপর আমি শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা আমি শাকগুলো সব একসাথে দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি এটাকে একটু নাড়িয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে বলবো। দিয়ে দেবো একটু চাপা। তো বন্ধুরা দেখুন চচ্চড়িটা আমার কতটা নেমে এসছে। এখন বেগুন আর বড়ি দেবো না, এখন এটাকে ভালো করে ডাঁটার আলুটাকে ভালো করে সিদ্ধ করবো। ঠিক আছে, একদম ডোগের দিয়ে দিয়েছি আমি, একদমই ডোগের শাক। দিয়ে দেবো এখানে লবণ, লবণটাকে দিয়ে চাপা দেবো। আস্তে আস্তে হবে, একদম মিডিয়ামে গ্যাসে রান্নাটা করছি আমি, বেশি জোরে দিইনি যেহেতু। আস্তে আস্তে চাপা দিয়ে রান্নাটা করবো। তো বন্ধুরা আস্তে আস্তে হবে, আর চাপা দেবো না, আস্তে আস্তে হবে। কারণ চাপা দিলে শাকের যে সবুজ কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়। এবার আস্তে আস্তে এইভাবে হবে। তো বন্ধুরা দিয়ে দেবো এখানে বড়ি আর বেগুনটা দিয়ে আমি আরো 5-7 মিনিট রান্না করবো। সুন্দর খেতে হয় বন্ধুরা চচ্চড়িটা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা দিয়ে দেবো অল্প করে চিনি, একদম অল্প করে চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দিলাম না। আরো 5 মিনিট রান্না করবো, শাক রান্না করছি তো একটু সময় লাগে। তো বন্ধুরা চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। দেখুন ডাটা কত সুন্দরভাবে আমার গলে গেছে। এই যে
হয়ে গেছে, আরও 1-2 মিনিট রান্না করবো, এটা আমি নামিয়ে দেখাচ্ছি। দারুণ খেতে হয়েছে আমাদের গাছের শাক, উপরে ছাদের উপর লাগানো হয়েছে। আর 2 মিনিট রান্না করবো। চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।